আমি পড়াই শেষ করতে পারতাম না। আব্বু, এবার শুধুমাত্র তোমার জন্য আমি আমার পড়ায় মন দিব। একজন আদর্শ মেয়ে হয়ে তোমাকে দেখাবো। পরের দিন ভার্সিটি গিয়ে এমন একটা কথা শুনে রুমকি, যার কারণে রুমকি মিহুনকে ভুল বোঝে, তাই মিহুনকে ভার্সিটি থেকে তাড়াতে চায়। তাই সে মনে মনে ভাবে, ছি মেহুন, ছি, আমি তোমাকে ভালো ছেলে ভেবেছিলাম। তুমি এত নিচু মনের মানুষ হবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তুমি কিনা হাজার মেয়ের সঙ্গে সম্পর্ক করেছো, এমনকি আমাকেও ব্যবহার করতে চেয়েছো। আমি তোমার ভোলা ভালা চেহারায় মায়া পড়ে গিয়েছিলাম। আমি মনের অজান্তে তোকে পছন্দ করতে শুরু করেছিলাম। আর নয়, তোকে শাস্তি পেতে হবে। তুই আমাকেও তোর প্রেমের মহাতে ফেলতে চেয়েছিলি। আই হেট ইউ। এবার আমি তোর সঙ্গে এমন ব্যবহার করব যেটা তোকে সারা জীবন মনে করিয়ে দিবে মেয়েদের অসম্মান করলে কি হয়। এসব ভেবে রুমকি মিহুনের পেছনে একটা ক্লাসে যায়। ক্লাসে তখন কেউ ছিল না, মিহুন ও রুমকি ছাড়া। তাকে দেখে মিহুন বলে, সিনিয়র, আপনি এখানে? হ্যাঁ, আমি। কেন, আমাকে দেখে খুশি হসনি তুই? তুই তো মেয়ে ভক্ত, মেয়েরা তোর হাতের পুতুল। আমি তোর সামনে আছি, আমার সঙ্গে কিছু করবি না? এসব আপনি কি বলছেন আমার নামে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তাই, কিচ্ছু বুঝতে পারছিস না? হিলোসেন বাবুটা, তুমি কিচ্ছু জানো না, ন্যাকা চণ্ডী। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। ও আচ্ছা, তুমি তো আবার বিলিয়ার্ড স্টুডেন্ট। তুমি তো সব দিক দিয়ে ওস্তাদ। মেয়েদের নিয়ে খেলা করা তোর পেশা, তাই না? আজ তোর সঙ্গে যেটা করব, তারপর তুই কাউকে মুখ দেখাতে পারবি না। এসব কি বলছেন? কি করবেন আপনি? দেখছি, দাঁড়া। এই বলে রুমকি নিজের শরীরের সমস্ত পোশাক টেনে ছিঁড়ে ফেলে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগে। রুমকিকে এমন করতে দেখে মিহুন অবাক হয়ে যায়। সে রুমকির কাছে কাকুতি মিনতি করতে লাগে। প্লিজ সিনিয়র, এরকম করবেন না। আপনি এরকম করলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। আমি মুখ দেখাতে পারবো না, আমার আব্বু আম্মু ছোট হয়ে যাবে। এখন এইসব ভেবে কি হবে? যখন মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি করেছিলি, তখন তোর মনে হয়নি তোর আব্বু আম্মুর কথা, যে তারা এসব জানলে কতটা কষ্ট পাবে? মিহুন বারবার চিৎকার করতে থাকে, রুমকিকে খারাপ কাজ করতে না বলছে। রুমকির যেন তখন কিছু মাথায় ঢুকছিল না। সে চিৎকার করতে লাগে জোরে জোরে। রুমকির চিৎকার শুনে সবাই ছুটে আসে। আনিক, সান, রেনু, শাবনাম সবাই আসে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে রুমকির শরীর সমস্ত কাপড় ছেঁড়া। শাবনাম কোনো রকম তার শরীর ঢেকে দেয় সানের জামা দিয়ে। অনেক মিহুনকে পাগলের মতন মারতে শুরু করে। প্রিন্সিপাল ও বাকি প্রফেসর মিহুনকে অফিসে দেখা করতে বলে। সাব্বির মিহুনের কাছে গিয়ে বলে, মিহু, তুই এতটা নিয়ে আমি ভাবতেই পারছি না। ভাইয়া তুই বিশ্বাস কর, আমি কিছু করিনি। মিহুন ও সাব্বিরের কথা শুনে সেখানে উপস্থিত সকালে অবাক হয়। সাব্বির আবারও বলে, এসব কিছু দেখার পর তোকে বিশ্বাস করব কি করে বলতে পারিস? ভাইয়া আমি তোকে কথা দিচ্ছি, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে আবারও এখানে মাথা উঁচু করে ফিরে আসবো। আজ আমি এখান থেকে চলে যাচ্ছি। মিহুন আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। রুমকির খুব রাগ হচ্ছে মিহুনের ওপর। সে মনে মনে ভাবে, এতদিন পর কাউকে ভালো লাগলো, তাকে মনটা দিতে চাইলাম, সে কি না একটা লম্পট। মেয়েদের নিয়ে খেলা করা তার কাজ। আমি তোকে ঘৃণা করি মিহুন, সব থেকে বেশি ঘৃণা করি। সাব্বির ক্লাসরুমের দিকে যেতে যাবে, এমন সময় সাবনাম সাব্বিরের কাছে এসে বলে, এক্সকিউজ মি স্যার। সভ্য কিছু বলবে? হ্যাঁ, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। মিহুন আপনার কি হয়? মিহুন আমার ভাই। আমার ভাইয়ের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমার ভাই তোমার বান্ধবীর সঙ্গে এমন একটা কাজ করলো। স্যার, এটা কি আপনি বিশ্বাস করেন মিহুন এরকম জঘন্য কাজ করতে পারে? আমি কিছু বুঝতে পারছি না। আমি বিশ্বাস করি আমার ভাই এমন কাজ করতেই পারে না, কিন্তু চোখের সামনে যেটা দেখছি তারপর অবিশ্বাস কি করে করি বলো? তাছাড়া একটা মেয়ে তার ইজ্জত নিয়ে এরকম কি করতে পারে? আমার ভাই নিশ্চয়ই মেয়েটির সঙ্গে জোর জবরদস্তি করেছে। আমি আমার বন্ধুকে চিনি, আমারও এখানে কিছু একটা গন্ডগোল লাগছে। দেখা যাক কি হয়। হ্যাঁ, এখন যে যার ক্লাসে যাও। ওকে, যাচ্ছি। এদিকে রুমকি ক্লাসে যায়, কিন্তু ক্লাসে মন বসে না। মিহুন বাসায় যেতে খালাম্মা এসে মিহুনকে বলে, মিহুন বাবা, কি হয়েছে এখন ভার্সিটি থেকে চলে এলে? খালাম্মা, কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। আতিকা মা তোমার পছন্দের খাবার বানিয়েছে, খাবে না? কি হয়েছে খালাম্মা? দেখো না মামুনি,
মিহুন বাবা হঠাৎ করে ভার্সিটি থেকে চলে এলো, এখন বলছে একা থাকতে দাও। কি হয়েছে? কিছু বলছে না। ঠিক আছে খালাম্মা, ও যখন একা থাকতে চাইছে তখন ওকে একা থাকতে দাও। ঠিক আছে আতিকা মামুনি। খালাম্মা চলে যায়। আতিকা মিহুনের রুমের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, কি হলো ভাইয়ের? ভাইকে তো এমন কখনো দেখিনি, কিছু বলছিও না। ঠিক আছে, আগে রেস্ট নি, পরে দেখছি। দেখতে দেখতে একটা মাস কেটে যায়। মিহুন নিজেকে এখনো নির্দোষ প্রমাণ করতে পারেনি। ওদিকে রুমকি আনিকের প্রপোজাল আর ফেলতে পারেনি। ওরা দুজন এখন রিলেশনে আছে। শান ও রেনু চুটিয়ে প্রেম করছে। মিহুন নিজের রুমে বসে আছে, তখন সাব্বির এসে তার পাশে বসে বলে, ভাই একটা কথা বলবো? বল, কি বলবি? তুই আবার ভার্সিটিতে চল। না ভাইয়া, আমি ওই ভার্সিটিতে আর যাব না, যেখানে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ওখান থেকে আসতে বাধ্য করেছে। যদিও অপবাদ মিথ্যা হয়, তুই চাস না যে তোকে এইভাবে বসেছে তাকে শাস্তি দিতে? চাই ভাইয়া, কিন্তু আমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব? দেখ ভাই, বাসায় থাকলে তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি না। তুই যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতেই চাস তবে তোকে ওখানে যেতেই হবে। ঠিক আছে ভাইয়া, নিজেকে প্রমাণ করতে যদি আবার আমাকে ওখানে যেতে হয় তবে তাই হোক, আমি যাব আবার ওখানে। এই না হলে আমার ভাই, তবে এবার তুই আর খ্যাত সেজে যাবি না। এবার তুই যে একজন মধ্যবিত্ত ছেলে সেটা সবাই জানবে। এবার সবাই তোকে অন্য রূপে চিনবে। কিন্তু ভাইয়া, আমি জানি তোর এসব পছন্দ নয়, কিন্তু কিছু কিছু সময় না চাইলে অনেক কিছু ভিডিও করতে হয়। ওকে ভাইয়া, তাই হবে। মিহুন বসে আছে, সাব্বির চলে যায়। আতিকা মিহুনের জন্য কফি নিয়ে আসে। মিহুন বলে, আপনি কিছু বলবে? কি করছিস? একটু বাইরে ঘুরে আয়। আপি, আজ থেকে আমি আবার ভার্সিটি যাব। তুই সত্যি বলছিস? হ্যাঁ আপি, সাব্বির ভাইয়া বলল নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমাকে ওখানে যেতেই হবে। সাব্বির ঠিক বলেছে, তুই ভার্সিটি যা, তবে ভালো লাগবে। হ্যাঁ আপি, আর মুখ বুঝে সব সহ্য করব না। কিছুক্ষণ পর একটা লাল রঙের লাক্সুরিয়াস কার এসে দাঁড়ায় ভার্সিটির গেটে। কার দেখে সবাই সেই দিকে তাকিয়ে আছে। এমন সময় রেনু, রুমকি ও বাকিদের উদ্দেশ্যে বলে, রুমকি, শান, সবাই দেখ ভার্সিটির গেটে দামি কার নিয়ে কেউ এলো। কে এলো বলতো? আমি শুনেছি আজ নাকি আমাদের ভার্সিটিতে প্রধানমন্ত্রীর ছেলে আসবেন। উনি নাকি এই ভার্সিটির স্টুডেন্ট। কথাটা শুনে সবাই অবাক হয়। রেনু বলে, কি বলছিস, তাই নাকি? আমাদের ভার্সিটিতে প্রধানমন্ত্রীর ছেলে পড়ে আর আমরাই জানি না। কে হতে পারে বলতো? তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, দেখ, অনেক বাকি মন্ত্রীর ছেলে আমাদের থেকে লুকিয়ে গেছে ট্রিট দেওয়ার ভয়ে। ধুর, অনেক কি করে হবে? কেন হতে পারে না? তুই তো দেখেছিস মাঝে মাঝে অনেক দামি দামি বাইক নিয়ে আসে, তাহলে এটা এমন কি ব্যাপার? কি জানে, কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় ওরা দেখে গাড়ি থেকে একটা হ্যান্ডসাম ছেলে নামলো। হাতের কবজিতে একটা দামি ওয়াচ, হলুদ টি শার্ট, পায়ে ফেন্সি বুট, কালো স্যুট, ঘন কালো চুলগুলো বাতাসে উড়ছে, চোখে সানগ্লাস। ছেলেটা যেই গাড়ি থেকে বার হয়েছে সবার চোখ তার উপর। রিনু বলে ওঠে, এ তো মিহুন জুনিয়র। কথাটা শুনে রুমকি ভালো করে মিহুনের দিকেই তাকায়। আজ কেউ তার থেকে চোখ সরাতে পারছে না। মিহুন গাড়িটা পার্ক করে হাতে চাবি ঘোরাতে ঘোরাতে রুমকিদের সামনে দিয়ে যেতে লাগে। আর চোখে একবার রুমকির দিকে দেখে। আজ রুমকি আবারও একবার মিহুনের চোখে হারিয়ে গেছে। এটা সেই নীল চোখ যে কয়েকদিন আগে একটা ফাঁকা রাস্তায় রুমকিকে কয়েকটা গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। সেদিন রুমকি তাকে বাঁচিয়েছিল দেখেনি, শুধু দেখেছিল সেই অন্ধকার রাতে এই চোখ দুটো। রুমকি মনে মনে বলে, আমার কোনো ভুল হচ্ছে না, এটা ওই চোখ। তাহলে কি সেই দিন মিহুন ছিল? ও আমাকে ওই পশুদের হাত থেকে বাঁচিয়েছিল। তাহলে কি সত্যি আমি মানুষ চিনতে ভুল করেছি? সেদিন আমি কয়েকটা ফটো দেখে ওকে ভুল বুঝিনি তো? না, আমাকে সত্যিটা জানতে হবে। যে ছেলে মেয়েদের সম্মান করে সে আর যাই করুক মেয়েদের নিয়ে খেলা করবে না। রুমকিকে ভাবনার জগতে ডুবে থাকতে দেখে শবনম বলে, ওই রুমকি, তুই আবার কি ভাবতে বসলি? দেখছিস মিহুনকে? হ্যাঁ, কে বলবে ও সেই খ্যাত যে কিনা মোটা ফ্রেমের চশমা পরতো, সাদা মাটা শার্ট পরে আসতো, চুলগুলো তেলে চপচপ করতো। আজকের এই মিহুনের সঙ্গে আগের মিহুনের কোনো মিলই নেই। ছাড়, ওকে নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি দেখি অনেক কোথায় গেল। তুই ভুল মানুষকে ভালোবেসেছিস, অনেক ভালো না।
ও বড় লোক বাপের বিক্রি চাওয়া ছেলে। ও তোর সঙ্গে জাস্ট মজা করছে। না, অনেক আমাকে সত্যি ভালোবাসে, আমি সেটা ওর চোখে দেখেছি। শবনম রুমকির কথা শুনে মনে মনে বলে, তুই সত্যিকারের মানুষটাকে চিনতে পারলি না, একটা মিথ্যের পেছনে ছুটে চলছিস তুই। তুই যেদিন অনেকের সত্যি জানবি সেদিন তোর পাশে থাকার মতো কাউকে পাবি না। মাহিম, সেলিম, নূর ও আনাস গল্প করছিল এক জায়গায় বসে। মিহুন তাদের কাছে যেতে তারা মিহুনকে দেখে অবাক হয়। মিহুন তাদের বলে, মাহিম, নূর, আনাস, সেলিম, তোরা কেমন আছিস? তারা মিহুনকে দেখে কোনো রিয়াক্ট করে না। মিহুন আবারও তাদের বলে, কিরে, তোরা আমার সঙ্গে কথা বলবি না? তখন মিহুনের কথা শুনে মাহিন বলে, কে আপনি? আমরা কি আপনাকে চিনি? এসব কিরকম কথা মাহিম? তোরা এভাবে আমার সঙ্গে কথা বলছিস কেন? আমি তোদের বন্ধু মিহুন। আমাদের মিহুন নামের একজন ফ্রেন্ড ছিল, তবে সে আজ থেকে 1 মাস আগে হঠাৎ আমাদের লাইফ থেকে হারিয়ে গেছে। আমরা তার সঙ্গে অনেকবার যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু সে তো আমাদের ফ্রেন্ড মানে না। যদি মানতো তবে সে তার বিপদের সময় আমাদের পাশে রাখতো। আর আমাদের ফ্রেন্ড ছিল সিম্পল, সাদাসিধে। তার এসব ছিল না, এত স্মার্ট ছিল না। এক কথায় মিহুন আমাদের খ্যাত বন্ধু। আমরা আপনাকে চিনি না মিস্টার। এভাবে বলিস না তোরা। তোরা প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি মানছি আমি ভুল করেছি। বিপদের সময় তো বন্ধুরা পাশে থাকে। আমি তোদের আমার থেকে দূরে রেখেছিলাম। আর সরি, তোদের আমি আমার আসল পরিচয় দেইনি, কারণ আমি আমার আব্বুর পরিচয়ে থাকতে পছন্দ করি না। আজ এটা করতে বাধ্য হয়েছি দোস্ত। তোরা প্লিজ আমাকে ক্ষমা করে দে। বলে মিহুন তার বন্ধুদের সামনে কান ধরে দাঁড়িয়ে পড়ে। তা দেখে নূর বলে, আরে আরে কি বলছিস? তুই আমাদের বন্ধু আছিস আর সারা জীবন থাকবি। আর যদি কখনো আমাদের থেকে দূরে যাওয়ার কথা ভাবিস তবে দেখে নিবি তোর একদিন কি আমাদের একদিন। আচ্ছা বাবা, ঠিক আছে, আর কখনো হবে না। ওইদিকে দূর থেকে ওদেরকে ফলো করছে দুটি চোখ। এটা আর কেউ না, রুমকি। রুমকির মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। রুমকি বুঝতে পারছে না কী করবে। এমন সময় অনেক পেছন থেকে এসে রুমকিকে জড়িয়ে ধরে বলে, হাই বেবি, কি করছো এখানে একা একা দাঁড়িয়ে? কিছু না, ক্লাসে যাব ভাবছি। আজ ক্লাস করতে হবে না, চলো আমরা আজ লং ড্রাইভে যাব। না অনেক, ভালো লাগছে না, অন্য কোনো দিন। অনেক রুমকির কথা শুনে রেগে গিয়ে বলে, তোমার সবসময় এইটাই হয়, একটাই বাহানা, এখন নয় এখন নয়। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তবে সব জিনিসে না না কেন? আজ আমি কোনো কথা শুনবো না, আজ আমরা যাবই। না, সেটা সম্ভব নয়। এই বলে রুমকি চলে যায়। রুমকি চলে যেতে অনেক মনে মনে বলে, আজ তো তোকে নিয়ে যাবই। যখনই বলি সবসময় বাহানা করে দিস। তোকে এত কষ্ট করে নিজের করলাম, আমার ভালোবাসার মিথ্যা জালে ফাঁসালাম কি এজন্য? আমি তোকে একবার ভোগ করতে চাই, তারপর যেভাবে ওই মেয়েগুলোকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছি তেমনি তোকেও ছুঁড়ে ফেলে দেবো মিস রুমকি। আমি জানতাম তোর মনে একটু একটু করে ওই ইডিয়েট মেহুন জায়গা করে নিচ্ছিল, তাই তো তোর চোখে ওকে খারাপ করার জন্য আমার কিছু পিক এডিট করে মেহুনের মুখ বসিয়ে তোর কাছে দিয়েছিলাম, যাতে তুই ওই মেহুনকে ঘৃণা করিস আর আমাকে অ্যাকসেপ্ট করে নিস। আজ যখন তোকে মিথ্যা ভালোবাসার জালে ফাঁসিয়েছি তখন তোকে এত সহজে যেতে দেব না। অনেক কথাগুলো ভাবতে ভাবতে একজনকে কল করে একটা ফার্ম হাউস রেডি করতে বলে, আর তার সঙ্গে কিছু কথা বলছিল। কিছুক্ষণ পর ক্যান্টিনে যায়। অনেক রুমকিকে বলে, চলো না বেবি, একদিনেরই তো ব্যাপার। ওকে, যাব। বলো, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? এটা সারপ্রাইজ, গেলেই দেখতে পাবে। ওকে, কখন যাবে? তুমি বললে এখনই। তাহলে চলো, এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। অনেক রুমকিকে নিয়ে বেরিয়ে পড়ে। শবনম রুমকিকে কল করলে অনেক তাকে কল ধরতে দেয় না। এদিকে মিহুন ও তার বন্ধুরা কথা বলছে। এমন সময় সান, রেনু ও শবনম তার কাছে আসে। তাকে দেখে মিহুন ও বাকিরা চলে যেতে গেলে শবনম মিহুনকে বলে, মিহুন, এসব কি? তুমি কি সত্যি মন্ত্রীর ছেলে? আমি কি কার ছেলে সেসব জেনে কি করবেন? আপনারা সিনিয়র, তাই সম্মান করি। এমন কিছু বলবেন না যে কিছু বলে ফেলবো, তাতে আপনাদের খারাপ লাগবে। ওইদিকে অনেক রুমকিকে নিয়ে ফার্ম হাউসে চলে যায়। সেখানে যাওয়ার পর রুমকি এমন কিছু দেখবে সে সেটা আশা করেনি। শবনমকে কল করে কিন্তু নেটওয়ার্ক পায়নি। রুমকির টেনশন হতে লাগে। তখন সেখানে অনেক আসে। অনেককে দেখে রুমকি বলে, অনেক, তুমি এটা আমার সঙ্গে কেন করলে? অনেক রুমকির কথা শুনে অবাক হয়ে ভাবে, কি ব্যাপার, ও কি কিছু টের পেয়ে গেল নাকি? ও এমন করে কথা বলছে কেন? যাকগে, জানলে জানো। ও
ওকে যখন এখানে আনতে পেরেছি তখন ওকে আজকে ওর সঙ্গে রাত কাটিয়ে চলে যাব, তারপর ও যা করার করুক না। রুমকি অনেককে ঠেলা দিয়ে অনেক চমকে ওঠে। রুমকি আবার ওকে বলে, কি হলো বলো, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? আমি আবার কি করলাম তোমার সঙ্গে? এগুলো কি? বলেই রুমকি অনেকের সামনে কয়েকটা পিক ছুঁড়ে ফেলে, যা দেখে অনেক অবাক হয় আর রুমকিকে বলে, রিমু সোনা, বিশ্বাস করো, এসব আমি কিছুই জানি না। আমার ব্যাগে এসব কি করে এলো আমি জানি না। তুই মিথ্যা বলেছিস, তুই সব সময় আমাকে মিথ্যে বলেছিস। আমারই ভুল হয়েছে, আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করেছি। আই হেট ইউ অনেক। রুমকি এসব বলে চলে যেতে গেলে অনেক পেছন থেকে বলে ওঠে, কোথায় যাবে বিবি? তোকে এত সহজে ছেড়ে দেওয়ার জন্য আসিনি, তোকে বরবাদ করে তারপর যাব। তোর যা করার কর, আমি এখন বাসে যাব। তোকে বাসায় যেতে দেওয়ার জন্য কি এখানে এনেছিলাম? তোর সব রসমালাই খাই, তারপর না হয় যাবি যেখানে খুশি। অনেকের কথা শুনে রুমকি খুব রাগ করে বলে, অনেক, তুই এটা ঠিক করছিস না, আমাকে ছাড়। তোকে পাবার জন্য আমি ওইসব ডবল ব্যাটারিকে কাছে আসতে দেইনি। আমি বুঝতে পেরেছিলাম তুই ওই ডবল ব্যাটারির ওপর দুর্বল হয়ে পড়েছিস, তাই তো ওকে তোর কাছে খারাপ করার জন্য আমি আমার পিকগুলো এডিট করে ওর মুখ বসিয়ে দিয়েছিলাম, আর আমি আমার প্ল্যানে সাকসেস হই। তুই আমাকে ভালোবাসতে শুরু করিস। আমি এত কিছু করেছি শুধুমাত্র তোকে পাবার জন্য, আর এত কাছে পেয়ে আবার হারাবো? এত বড় বোকা আমি নই। এই বলে অনেক রুমকির হাত ধরে একটা হ্যাচকা টান মারে। রুমকি টাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলে কোথা থেকে মিহুন এসে ধরে নেয়। মিহুনকে দেখে অনেক রেগে যায়, আর রুমকি মিহুনকে দেখে খুব খুশি হয়। রুমকির মনে হতে লাগলো যেন অন্ধকার পথে আলোর দিশা হয়ে এসেছে মিহুন। মিহুনকে দেখে অনেক রেগে বলে, ওই মেহুনের বাচ্চা, তুই এখানকার ঠিকানা কোথায় পেলি? আর তুই কি করে জানলে আমরা এখানে আছি? তুই কি ভেবেছিস তুই একাই চালাক? বাপেরও বাপ আছে, ভুলে যাস না। আচ্ছা তাই নাকি? তা কি করবি শুনি? তুই আমার হাত থেকে ওই মেয়েকে বাঁচাতে এসেছিস, যে কিনা একদিন তোকে মিথ্যার কেসে ফাঁসিয়েছিল। সেটা আমার আর ওনের ব্যাপার, আর কৈফত আমি তোকে দিতে যাব না। আর তার থেকে বড় কথা, আমার চোখের সামনে একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা হবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা তুই ভাবলি কি করে? ঠিক আছে, আমিও দেখি তুই কেমন বাঁচাবি। এই বলে অনেক তার দলবল নিয়ে মিহুনকে অ্যাটাক করে। মিহুনও ছাড়ার পাত্র নয়, সেও সবাইকে মেরে কুপকাত করে রুমকিকে নিয়ে বাসায় আসে। পুরো রাস্তা কেউ কিছু বলেনি। রুমকি পুরো রাস্তায় একটা কথাই ভেবে গেছে, আমি যেটা করেছি মিহুনের সঙ্গে সেটা ঠিক হয়নি। আমি না জেনে বুঝে একটা ইনোসেন্ট ছেলেকে মিথ্যে অপবাদ দিয়ে তার লাইফ শেষ করে দিতে যাচ্ছিলাম। এটা আমি মোটেও ঠিক করিনি। আমি জানি আমি যেটা করেছি তার কোনো ক্ষমা নেই। তারপরও আমার ওর কাছে ক্ষমা চাইতে হবে, আর ওর প্রাপ্য সম্মান ওকে ফিরিয়ে দেব। রুমকিকে বাসায় নামিয়ে দিয়ে মিহুন বাসায় যায়। আতিকা এসে মিহুনকে দেখে বলে, কোথায় ছিলি আর তোর এই অবস্থা কেন? আপি, আজ রুমকি মানে আমার সিনিয়র খুব বড় বিপদে পড়েছিল, ওকে বাঁচাতে গিয়েছিলাম। তুই কোন মাটি দিয়ে তৈরি ভাই, যে মেয়েটা তোকে সবার সামনে অপমান করলো, তোকে মিথ্যা অপবাদ দিয়ে ভার্সিটি ছাড়তে বাধ্য করেছিল, আজ তুই তাকে বাঁচাতে গিয়েছিলি? এটা তুমি কি বলছো আপি? ও আমার সঙ্গে খারাপ করেছে বলে কি আমাকে ওর সঙ্গে খারাপ করতে হবে? এরকম শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি আপি। এমন সময় মিহুনের মা এসে বলে, কি নিয়ে তোদের কথা হচ্ছে? আর এ কি, তোর এরকম অবস্থা কেন? সে অনেক কথা, তবে আম্মু তোমার ছেলে একটা ভালো কাজ করে এসেছে। তাই? তা কি করেছে আমার ছেলেটা? আতিকা তার আম্মুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার আম্মু বলে, ঠিক করেছিস বাবা, সব সময় অসহায়দের পাশে থাকবি। জি আম্মু, আমি সেটাই করার চেষ্টা করি। পরের দিন মিহুন যথারীতি ভার্সিটি পৌঁছায়। মিহুন দেখে তাকে সবাই নতুনভাবে বরণ করছে। মিহুন অবাক হয়, মাহিমদের কাছে গিয়ে বলে, এসব কি? আজ সবাই আমাকে কিভাবে দেখছে, কেন ফুল দিয়ে বরণ করছে? কারণ আজ সবাই জেনে গেছে তুই যে নির্দোষ, তুই রুমকির সঙ্গে কোনো অন্যায় করিসনি। এসব তোদের কে বললো? আজ ভার্সিটি আসার পর কথাগুলো শুনলাম, পুরো কথা আমরা জানি না, এটা একমাত্র প্রিন্সিপাল স্যার বলতে পারবেন। কথাটা বলে সবাই মিলে অফিসের দিকে যাচ্ছিল। সামনে সাব্বিরের সঙ্গে দেখা। সাব্বির বলে, কোথায় যাবি তোরা? ভাই, একটু প্রিন্সিপাল স্যারের কাছে যাব। বুঝতে পারছি কেন যেতে চাইছিস, কারণ আমি বলছি। তুই তুই কি বলবি? রুমকি তার দোষ স্বীকার করে নিয়েছে এবং তোর কথা ভেবে ওই ভার্সিটি ছেড়ে চলে গেছে। এসব কি বলছিস ভাইয়া?
ঠিক বলছি। রুমকি মেনে নিয়েছে নিজের মুখে। সেদিন তোর কোনো দোষ ছিল না। ও তোকে মরেস্ট করেছিল, সেই সব কিছু স্বীকার করে। ও প্রিন্সিপালকে একটা লেটার দিয়ে চলে গেছে। কথাটা শুনে মিহুনের বা পাশটা হঠাৎ চিনচিন করে ওঠে। সে বুঝতে পারে না তার হঠাৎ কেন এমন হলো, কেন সে রুমকির চলে যাওয়া মেনে নিতে পারছে না। সে সবাইকে বলে, তোরা থাক, আমি বাসায় গেলাম। তোর আবার কি হলো? কিছু না, এমনি আমি আসছি, পরে কথা হবে। মিহুন বাসায় আসে। কিছুই ভালো লাগছে না। সে কিছুতেই মেনে নিতে পারছে না রুমকির চলে যাওয়া। সে নিজের মনকে নিজে প্রশ্ন করতে লাগে, কি হলো তোর হঠাৎ? তুই তো এমন ছিলে না। সিনিয়র তার ভুল বুঝতে পেরে চলে গেছে, তার জন্য তোর কেন কষ্ট হবে? তুই কেন তার চলে যাওয়া মেনে নিতে পারছিস না? মিহুন আগের সব কথাগুলো মনে করে মনে মনে হাসতে লাগে। রুমকির টর্চারগুলো জেনে আজ মিহুনের ভালো লাগতে শুরু করেছে। সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে। অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে রিমি রুমকিকে বলে, আপি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? বোন, এখন আমার কিছু ভালো লাগছে না। তুই তোর প্রশ্নগুলো পরে কখনো করিস। আমার প্রশ্নও তোর মন খারাপ নেই? মানে আমার কথায় মন খারাপ? আর তাকে নিয়ে তোর প্রশ্ন কেন? আপি, তুই মান আর নাই মান, তুই ওই ভাইয়াটাকে ভালোবেসে ফেলেছিস। তাই তাকে হারানোর ভয় তোকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি জানি না বোন, আমি কবে ওকে এতটা ভালোবেসে ফেলেছি। আমিও জানি আমার আর ওর মিল কোনোদিন সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখ আপি, আমি মানছি তুই ভুল করেছিলি। আজ তো তুই সব ভুলে ঠিক হয়ে নিয়েছিস। না বোন, কিছু কিছু সময় সব ভুল চাইলেও ঠিক করা যায় না। আর আমি সেই রকম একটা ভুল করেছি। ওকে কষ্ট দিয়েছি, অপমান করেছি। আমার কোনো অধিকার নেই ওইখানে থাকার। কষ্ট পাস না আপি। রাতে ডিনার টেবিলে বসে আছে রুমকি, রিমি ও তার আব্বু। রুমকির আম্মু খেয়াল করে মেয়েটা তার আনমনা হয়ে আছে। খাওয়ার দিকে ঠিক মন নেই। কোনো রকমে কিছু মুখে দিয়ে নিজের রুমে চলে যায়। রিমি তার আপিকে দেখে খুব কষ্ট পায় আর মনে মনে ভাবে, তুই এত কষ্ট কেন পাচ্ছিস আপি? তোকে এমন ভাবে থাকলে ভালো লাগে না আপি। কষ্ট পাস না, ঠিক হয়ে যাবে। ওইদিকে মিহুন নিজের রুমে বসে আছে আর রুমকির কথা ভাবছে। এমন সময় সাব্বির এসে বলে, মিহুন, আসবো? আরে ভাইয়া, এসো না, কিছু বলবে? হ্যাঁ, তুই এইভাবে বসে আছিস কেন? খেতে চল, আতিকা ডাকছে। ভাইয়া তুই যা, আমার ভালো লাগছে না। তোর কি হয়েছে বলতো? ভাইয়া, আমার জন্য একটা মেয়ের কেরিয়ার নষ্ট হতে যাচ্ছে, আমি সেটা মেনে নিতে পারছি না। মেয়েটা তোর সঙ্গে যেটা করেছে, তারপরও তুই ওই মেয়েটাকে নিয়েই ভাবছিস কেন? জানি না ভাইয়া, আমি ওর স্যাক্রিফাইস মেনে নিতে পারছি না। ভাই, তোকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ ভাইয়া, বলো না। তুই কি রুমকি মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস? এসব কি বলছিস ভাইয়া? যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দে। আমি এখনো কিছু বুঝতে পারছি না, তবে ওর চলে যাওয়া মেনে নিতে পারছি না। আর সত্যি কথা বলতে, যখন থেকে শুনেছি ও আমার জন্য নিজের লাইফ শেষ করে দিয়েছে, তখন থেকে আমার বুকের বা পাশটা চিনচিন করছে। খুব কষ্ট হচ্ছে ভাইয়া। এর মানে তুই ওকে সত্যি ভালোবেসে ফেলেছিস? তুই ওর কাছে যা, ওকে ফিরিয়ে আন এবং ওকে তোর মনের কথাও বল। ও কি আমাকে মেনে নিতে পারবে? তাছাড়া ও আমার সিনিয়র। সিনিয়র ছাড়, ওর মনে তোর জন্য যদি কিছু না থাকতো, তবে ও তোর কথা ভেবে নিজের জীবন নষ্ট করতো না। ওকে একবার তোর মনের কথা বল। ওকে ভাইয়া, তাই হবে। আমি যেভাবেই হোক ওকে ফিরিয়ে নিয়ে আসবো। ওকে ছাড়া আমি থাকতে পারছি না। ঠিক আছে, এখন চল কিছু খেয়ে নে, আতিকা অপেক্ষা করছে। ভাইয়া তুই যা, আমি আসছি। ওইদিকে রুমকির মা রুমকির আব্বুকে বলে, আচ্ছা, মেয়েটার কি হলো বলো তো? মেয়ের আবার কি হবে? আজ মেয়েটাকে দেখেছো কেমন মন মরা হয়ে আছে? আমাদের মেয়েটা তো এমন নয়, ও সারাক্ষণ চঞ্চল থাকে। আজ একদম চুপ হয়ে গেছে। হয়তো ভার্সিটিতে কিছু হয়েছে, তাই হয়তো চুপচাপ আছে। বেশি ভেবো না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। আমার কিছু ভালো লাগছে না, মেয়েটাকে এমন দেখতে ভালো লাগে না। ও তো ভেবো না, ঘুমাও এখন। পরের দিন মিহুন ভার্সিটি গিয়ে মাহিমদের সঙ্গে দেখা করে। কথা বলছে এমন সময় মিহুন শবনমদের দেখে ওরা মন খারাপ করে বসে আছে। তখন মিহুন মনে মনে ভাবে, সবার মন খারাপের কারণ আমি না, আমাকে সিনিয়রকে ফিরিয়ে আনতে হবে। ওই কি ভাবছিস? ক্লাসে চল। আজ আমি ক্লাস করব না, আমার একটা জরুরি কাজ আছে।
কি এমন জরুরি কাজ যে ক্লাস করবি না? আসলে তোদের সঙ্গে আমার একটা কথা আছে, তোরা প্রথমে কথাটা শোন, কোনো রিয়াক্ট করবি না। ওকে, বল কি বলবি। মিহুন যে রুমকিকে পছন্দ করে, তাকে ভার্সিটি ফিরিয়ে আনতে চায়, সবটা খুলে বলে। সব শুনে এসব কি বলছিস? তুই ওই মেয়েটাকে আবার ফিরিয়ে আনবি? আর কি বললি তুই ওকে পছন্দ করিস? হ্যাঁ, এখন তোরা যদি রাগ। আমরা কেন রাগ করব? এটা তোর লাইফ, আর আমরা আমাদের বন্ধুকে জানি সে এমন কোনো ডিসিশন নেবে না যেটা তার লাইফে খারাপ করবে। থ্যাঙ্কস ইয়ার, আমি এখন ওর বাসায় যাব ওকে ফিরিয়ে আনতে। ওকে, আমরাও যাব। না, তোদের যেতে হবে না, আমি ওকে ফিরিয়ে আনবো। ওকে, আমরা তোর জন্যই অপেক্ষা করছি। মিহুন বাইক নিয়ে বার হবে, এমন সময় শবনম ও বাকিদের দেখে মন খারাপ করে বসে আছে। মিহুন তাদের কাছে এগিয়ে যায়। মিহুনকে দেখে তারা মুখ নিচু করে নেয়। তখন মিহুন তাদের বলে, সিনিয়র, একটা কথা বলবো? কি বলবে? আমি জানি আপনাদের মন খারাপের কারণ। জেনে আর কি হবে, এটা হওয়ারই ছিল। ও ভুল করেছে, শাস্তি তো ওকে পেতেই হবে। সিনিয়র, আমার আপনার সঙ্গে কথা আছে, একটু ওইদিকে যাবেন? কি কথা, এখানে বলো। এখানে নয়, একটু ওইদিকে চলুন না। শবনম আর কিছু না বলে রেনুদের থেকে উঠে অন্যদিকে যায় আর মিহুনকে বলে, হ্যাঁ বলো, কি বলবে? সিনিয়র, একটা কথা বলবো, রাখবেন? কি কথা বলো শুনি। সিনিয়রের বাসা কোথায় আপনি জানেন? তুমি ওর বাসার কথা জিজ্ঞেস করছো কেন? আরো কিছু বাকি আছে অপমান করার? না সিনিয়র, অপমান নয়, আমি ওনাকে আবার এখানে ফিরিয়ে আনতে চাই। শবনম মিহুনের কথায় খুশি হয়ে বলে, তুমি সত্যি বলছো? তুমি ওকে ফিরিয়ে আনবে? হ্যাঁ, আনবো সিনিয়র। আচ্ছা শোনো, আমাকে সিনিয়র বলার দরকার নেই। একজনের তোমার মুখে সিনিয়র শুনতে ভালো লাগে না, তুমি ওকেই সিনিয়র বলবে। মানে? আর আপনারা তো আমার সিনিয়র, একদিন আপনারা আমার কাছে সিনিয়র শুনতে চেয়েছিলেন। অত কিছু বলতে পারবো না, শুধু যাকে ফিরিয়ে আনতে চাইছো তাকেই সিনিয়র বলো। আর আমাদেরকে কি বলবে সেটা না হয় সময় বলে দিবে। এখন যাও, আমার বন্ধুটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ওনার ঠিকানা? শবনম মিহুনকে ঠিকানা বলে দেয়। সেই মতো 10 মিনিটের মধ্যে বাইক নিয়ে ওদের বাসায় হাজির হয়। মিহুনকে দেখে রিমি বলে, কে আপনি? কাকে চান? আচ্ছা, এটা কি রুমকিদের বাসা? হ্যাঁ, কিন্তু আপনি? আমি মিহুন, রুমকি আমার সিনিয়র। আচ্ছা, আপনি কি সেই যার জন্য আপনি ভার্সিটি ছেড়ে? হ্যাঁ, আমি ও। এখন আমি কি একবার ওনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। আপনি জানেন আপনার জন্য আপনি কত কষ্ট পাচ্ছে? মানে, আমি ঠিক বুঝলাম না। সময় হলে বুঝতে পারবেন। এখন আসুন, আপনাকে আপের কাছে দিয়ে আসি। এই বলেই রিমি মিহুনকে নিয়ে রুমকির রুমের কাছে গিয়ে বলে, আপনি দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। রুমকি নিজের রুমে বসে রিমিকে উদ্দেশ্য করে বলে, সে আসুক না কেন, তাকে বলে দে আমি কারোর সঙ্গে দেখা করব না। আপনি তোর ভার্সিটি থেকে। রিমি, তোকে বললাম না আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। রিমি রুমকিকে রেগে যেতে দেখে মিহুনকে বলে, আপনি কারোর সঙ্গে দেখা করতে চায় না। আপনি খুব কষ্ট পেয়েছে, ও ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, সারাক্ষণ আপনার কথাই বলে। কি বলে? এই যে ও আপনার সঙ্গে যেটা করেছে সেটা একদম ঠিক হয়নি। ও না জেনে না বুঝে আপনার ওপর বদনাম দিয়েছে, যার জন্য আপনার কেরিয়ার শেষ হয়ে যেত। এখন তো উনিও এটাই করছেন, আমাকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে নিজে ভার্সিটি থেকে চলে এসেছে। এতে তো ওনার কেরিয়ার শেষ হবে। আপনি যদি সত্যি আপনার কেরিয়ার নিয়ে ভাবেন তবে আমার আপনার জন্য কিছু একটা করুন। সেটার জন্য তো আশা। কিন্তু আপনি তো রেখে আছে, এখন কি করবেন? আমি দেখছি, একটা অনুরোধ করব। হ্যাঁ বলুন না, আপনার জন্য আমিও সব কিছু করতে পারি। আমি চাই না আপনার কেরিয়ার নষ্ট হোক। তাহলে একটা কাজ করো, আমি যতক্ষণ সিনিয়রের সঙ্গে কথা বলবো তুমি বাইরে থেকে খেয়াল রাখবে যেন কেউ না আসে। ওকে ভাইয়া। এই আপনাকে ভাইয়া বলতে পারি তো? ভাইয়া বলতে পারো, তবে একটা কথা, ভাইয়া বললে তুমি করো বলতে হবে। ওকে ডান ভাইয়া, তুমি আপির সঙ্গে কথা বলো, আমি বাইরে আছি। ওকে, আমি তাহলে ভিতরে যাচ্ছি, আমার খুব ভয় করছে রেমি। ভয় পেলে হবে না, সাহস নিয়ে এগিয়ে যাও, আমি আছি তোমার সঙ্গে। ওকে, যাচ্ছি তবে। মিহুন রিমির সঙ্গে কথা বলে, রুমকির রুমে ঢুকে ভেতরে গিয়ে দেখে রুমকি বিছানায় শুয়ে কান্না করছে। মিহুন রুমকির বেডের পাশে দাঁড়িয়ে বলে, সিনিয়র। মিহুনের গলার আওয়াজ পেয়ে রুমকি ভাবে হয়তো ও ভুল শুনেছে।
রুমকি মনে মনে বলে, আমি মনে হয় ভুল শুনলাম, হয়তো ওর কথা ভাবছি, তাই মনে হয় ওর আওয়াজও কানে আসছে। ও এখানে কি করে আসবে? এটা ভেবে আবারও মিহুনের চিন্তায় মগ্ন হয়ে যায়। তখন মিহুন আবারও বলে, সিনিয়র, কি হলো আপনার? আপনি এখন আমার সঙ্গে কথাও বলবেন না? এবারে এতগুলো কথা শুনে রুমকি তড়াক করে পেছনে ঘুরে দেখে তার সামনে মিহুন। ও কি করবে বুঝতে পারছে না। রুমকি বিশ্বাসই করতে পারছে না যে মিহুন ওর বাসায় ওর রুমে এসে দাঁড়াবে। সমস্ত ভ্রম কাটিয়ে মিহুনকে বলে, তুমি তুমি এখানে কেন? আমার আপনার সঙ্গে কথা ছিল, তাই এখানে এলাম। তোমার আমার সঙ্গে কোনো কথা থাকতে পারে না, তুমি ফিরে যাও। আর তুমি আমার রুমে এলে কি করে? ফিরে যাও। ফিরে যাওয়ার জন্য তো আসেনি, আপনাকে নিয়ে যেতে এসেছি। মিহুনের কথা শুনে রুমকি অবাক হয়ে বলে, মানে কি? আমাকে নিয়ে যাবে মানে? আমি আবার কোথায় যাব? কোথায় আর? আপনার ভার্সিটি। এসব তুমি কি বলছো? আমি আর ওখানে যেতে পারবো না। তোমার সঙ্গে যেটা করেছি তারপর আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়। যেটা হয়েছে তাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যান। এটা কোনো দুঃস্বপ্ন নয় মিহুন, যে ভুলে যাওয়া যায়। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, তার শাস্তি পেয়েছি। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, এটা আমার কাছে করেছেন, তাই শাস্তি দেওয়ার হলে আমি আপনাকে দেব। আপনি নিজেকে শাস্তি দেওয়ার কে? ঠিক আছে, বলো তুমি কি শাস্তি দিতে চাও? আমি যখন অন্যায় করেছি তখন শাস্তিও মেনে নিব। ঠিক আছে, আপনার শাস্তি একটাই, সেটা হলো আপনাকে আবার ভার্সিটি আসতে হবে। আপনি জানেন আপনার জন্য কত মানুষ কষ্ট পাচ্ছে। আপনি পারবেন সবাইকে কষ্ট দিতে। রুমকি মিহুনের কথা শুনে অবাকের ওপর অবাক হয়ে যাচ্ছে। সে মিহুনকে বলে, এসব তুমি কেন করছো মিহুন? তোমার আমার উপর রাগ হচ্ছে না? আমার মতো একটা মেয়েকে কেন ফিরিয়ে নিতে এসেছো? সিনিয়র, আপনাকে ছাড়া ভার্সিটির কেউ ভালো নেই। তুমি মিথ্যে বলছো। আমার মতো মেয়ের মুখ কেউ দেখতে চাইবে না। আপনার মতো মেয়ে মানে? আপনি কি এমন করেছেন যে আপনি খারাপ হয়ে গেলেন? মিহুন, তুমি সেটা ভালো করেই জানো, তাহলে কেন আবার সেগুলো মনে করিয়ে আমাকে কষ্ট দিতে চাইছো? আমি আপনাকে ওগুলো মনে করাতে চাই না। আমি শুধু চাই আপনি ভার্সিটি ফিরে চলুন। আপনাকে ছাড়া ভার্সিটির কেউ ভালো নেই। কারো ভালো নেই আমার কিছু যায় আসে না। আমি আর ওখানে যেতে পারবো না। যদি বলি সবার মধ্যে আমিও আছি? মানে? যদি বলি আপনাকে ছাড়া আমি ভালো নেই, তবুও আপনি যাবেন না? মানে এসব কি বলছো তুমি? ঠিকই বলছি সিনিয়র, আপনাকে ছাড়া ক্যাম্পাস ফাঁকা লাগছে। ভার্সিটি ঢুকিয়ে আপনাকে দেখতাম, আপনি এসে আমাকে রেগিং করতেন। সেসব মিস করছি, কিছুই ভালো লাগছে না। আমি তো খারাপ, আমি সবসময় তোমাকে কষ্ট দিয়েছি। আমার ওই কষ্টগুলি চাই সিনিয়র, তাই একটা কথা কান খুলে শুনে রাখুন। আপনি যদি কাল থেকে ক্যাম্পাসে না যান, তবে আমিও ভার্সিটি ছেড়ে দেব। রুমকি মিহুনের এমন কথা শুনে ভয় পেয়ে যায়, রাগও হয়। সে রেগে বলে, এসব কি বলছো? তুমি আমার মতো একটা মেয়ের জন্য নিজের ক্যারিয়ার কেন নষ্ট করতে চাইছো? পাগলামো করো না, তুমি ফিরে যাও। আমি যেটা বললাম সেটাই হবে। আপনি যদি কাল ভার্সিটি না আসেন, পরের দিন ঠিকই খবর পাবেন আমিও ভার্সিটি ছেড়ে দিয়েছি। আমি এখন এলাম, কাল ভার্সিটিতে দেখা হচ্ছে। মিহুন, মিহুন। রুমকি মিহুনকে পেছন থেকে ডাকতে থাকে। মিহুন একবারও রুমকির দিকে না তাকিয়ে বলে, কাল দেখা হচ্ছে। বলেই মিহুন চলে যায়। রুমকি চিন্তায় পড়ে যায়। রিমি বাইরে দাঁড়িয়েছিল। মিহুন আসতে রিমি বলে, ভাইয়া কি হলো? আপনি কি বললো? আপনি কাল থেকে আবার ভার্সিটি যাবে তো? ডোজ তো দিয়েছি, এখন কাজ করলেই হয়। এখন দেখা যাক তোমার আপি কি চায়। হ্যাঁ, সেটারই অপেক্ষা এখন। ঠিক আছে, এখন আমি আসছি। তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। তুমি যদি কিছু মনে না করে একটা কথা বলবো? বলো ভাইয়া। তোমার নম্বর পাওয়া যাবে? কারণ মাঝে মাঝে তোমার আপির খবর নিতে হবে তো। ওকে ভাইয়া, এটা কোনো কথা? বলেই রিমি মিহুনকে তার নাম্বার দেয়। মিহুন নাম্বার নিয়ে বাসায় ফিরে আসে। ওইদিকে সাব্বির তার এক ফিমেল টিচারের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। সেই দিক দিয়ে সাবনাম যাওয়ার সময় দেখে সাব্বির সৌমিলি ম্যামের সঙ্গে হেসে হেসে কথা বলছে। সাব্বিরের নজরও সাবনামের ওপর পড়ে। সাব্বির দেখে সাবনাম রাগ করে মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তাকে রাখতে দেখে সাব্বির মনে মনে ভাবে, ওর আবার কি হলো? একটু আগেই তো ঠিক ছিল, এখন এইভাবে রেগে গেল কেন?
এইসব 7-5 ভাবছে। শবনম সেদিকে ধ্যান না দিয়ে চলে যায়। এদিকে মিহুন বাসায় গিয়ে ভাবছে, কাল সিনিয়র আসবে তো, নাকি আমার কথা রাখবে না? ওকে আসতেই হবে আমার জন্য। এদিকে রুমকি বসে আছে। রিমি গিয়ে বলে, আপি তোর কাছে বসতে পারি? আরে বোন, কিছু বলবে? না তেমন কিছু না। ওই ভাইয়াটা যে এলো, ও আমার জুনিয়র। সেই ছেলেটা যার জন্য। হ্যাঁ, ওই সেই। ও আবার আমাকে ভার্সিটি যাওয়ার জন্য জিদ করছে। এত ভালো কথা, তুই তোর কেরিয়ার নষ্ট করিস না। আব্বু আম্মু কষ্ট পাবে জানলে। ঠিক আছে, আমি ভার্সিটি যাব। রিমি রুমকিকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আপি। রিমির সঙ্গে কথা বলতে বলতে শবনমের কল আসে। কল আসতে রিমি রুমকিকে বলে, ঠিক আছে আমি এখন গেলাম, তুই কথা বল। ওকে। রিমির আম্মু রিমিকে রুমকির রুম থেকে আসতে দেখে বলে, রিমিমা, এদিকে শোন। হ্যাঁ আম্মু বলো। রুমকে কি হয়েছে কিছু জানিস? আপি আবার কি হবে? আপি ঠিক আছে? মিথ্যে বললাম, না হলে আম্মু টেনশন করবে। তাহলে ওকে এমন লাগছে কেন? ঠিক করে খাওয়া দাওয়াও করছে না? ও তেমন কিছু না, মনটা একটু খারাপ। এখন ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। মেয়েটাকে নিয়ে মাঝে মাঝে টেনশন হয়। ওকে নিয়ে টেনশন করে লাভ নেই, আমার দিকে দেখো। তোর দিকে আবার কি দেখবো? তুই তো ঠিক আছিস। আমার ভুবনি আম্মু, আমার যে খিদেতে পেট চোচো করছে, সেদিকে হুঁশ আছে? পাগলি মেয়েটা। আয়, খেতে দিচ্ছি। মাথায় একটা গাঁটটা মেরে বলে। সকাল সকাল ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে শবনম। এদিকে রুমকি কি করবে বসে ভাবছে। অন্যদিকে মিহুন আজ সাদা স্যুট ও নেভি ব্লু শার্ট পরেছে, হাতে ওয়াচ, চোখে সানগ্লাস লাগাতে গেলে আতিকা এসে বলে, কোথায় যাওয়া হবে শুনি এমনভাবে সেজে? কোথায় আবার যাব? আমি ভার্সিটি যাব। এইভাবে সেজে কোন মেয়ের? আবু তুমিও না, কি যে বলো। হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি। যা, যাকে ইমপ্রেস করতে চাইছিস দোয়া করি যেন সে ইমপ্রেস হয়ে যায়। আমার সুইট আপি, আই লাভ ইউ বলে আপির 2 গাল টেনে দেই। আপি বলে, কি করছিস? লাগছি তো। দাঁড়া, তোর হচ্ছে। বলেই আমি মিহুনকে তাড়া করি, ও দৌড়ে বেরিয়ে যায়। ওইদিকে শবনম রেডি হচ্ছে। এমন সময় সাব্বির এসে শবনমের মাকে বলে, আন্টি সব্য কোথায়? আব্বু তো রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। ও আচ্ছা, আমি কি ওর রুমে যেতে পারি? হ্যাঁ যাও, ও রুমেই আছে। ওকে আন্টি। বলেই সাব্বির শবনমের রুমের দিকে যায়। রুমটার দরজা ভেজানো ছিল, ভেতরে শবনম শাড়ি পরছিল। সাব্বির যেই দরজা ঠেলে ভেতরে ঢুকতে যাবে, এমন সময় দেখে শবনম তার শাড়ির আঁচল ঠিক করছে। শবনম সাব্বিরকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। দুজনে চোখাচোখি হতে শবনম কি করবে বুঝতেই পারে না। এদিকে সাব্বির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, সরি, বুঝতে পারিনি। শবনম নিজেকে ঠিক করে নিয়ে বলে, আপনি এখন এখানে? ভার্সিটি যাননি কেন? তোমার কাছে এলাম। আমার কাছে কি দরকার? যার কাছে দরকার তার কাছে যান। তোমার কাছে দরকার বলেই তোমার কাছে এসেছি। আর 1 মিনিট যার কাছে দরকার তার কাছে যান মানে কি? তুমি আবার কার কথা বলছো? কেন? কাল যার সঙ্গে হেসে হেসে কথা বলছিলেন তার কাছে যান, আপনার সৌমিলির কাছে। আচ্ছা, এখন ব্যাপারটা বোঝা গেল। তাহলে কালকের রাগের কারণ এটাই? আমার রাগ নিয়ে আপনাকে ভাবতে হবে না, যান এখান থেকে। আর কতক্ষণ এইভাবে উল্টো দিকে মুখ করে কথা বলবো? তোমার শাড়ি পরা হলো? কে বলেছে আমার সঙ্গে কথা বলতে? যান না আপনার সৌমিলির কাছে। কে বলবে? আমি বলছি, আমার তোমার সঙ্গে কথা আছে। আর সৌমিলিকে নিয়ে তোমার মধ্যে এত জ্বলন কেন? আমার কেন জ্বলন হতে যাবে? আপনার লাইফ, আপনার মর্জি, আপনি কি করবেন? আমি তো সেটাই করতে এসেছি। নরম সুরে শবনমের কানের কাছে মুখ নিয়ে বলে। সাব্বিরকে নিজের এত কাছে দেখে শবনম নিজেকে সাব্বিরের থেকে সরিয়ে নিয়ে বলে, এসব কি করছেন? দূরে থাকুন। না, অনেক দূরে দূরে সরেছিলাম, আর নয়। শবনম সাব্বিরের কথার মানে বুঝতে না পেরে বলে, মানে কি বলতে চাইছেন আপনি? সব্বু, তুমি কেন বলছো না আমি তোমাকে ভালোবাসি? আমি কালকেই রিয়েলাইজ করলাম তুমি আমাকে ভালোবাসো। মানে কি বলছেন আপনি এসব উল্টোপাল্টা? আমি কোনো ভুল বলছি না, সেটা তুমি ভালো করেই জানো। কাল যখন তুমি আমাকে সৌমিলির সঙ্গে কথা বলতে দেখেছো তখন থেকে কেমন করছিলে?
আজ তো তুমি সমিলের কথা শুনিয়ে সেটা কনফার্মও করে দিলে। মানে আপনি? সাব্বির শাবনামের ঠোঁটে আঙুল দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে বলে, চুপ, একটাও কথা নয়। সব্য, আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে না। সমিলি জাস্ট আমার কলিগ, এর বেশি কিছু না। কাল তাহলে ওইভাবে হেসে হেসে কথা বলছিলেন কেন? ওটা দেখে তোমার এত রাগ হলো কেন? জানি না, আপনার সঙ্গে কেউ কথা বললে আমার ভালো লাগে না। তাই এর মানে কি ধরে নিব তুমিও আমায় ভালোবাসো? শাবনাম চুপ, কিছু বলে না। তখন সাব্বির আবারও বলে, কি হলো, কিছু বলো। এত রাগ কেন? আমি কারো সঙ্গে কথা বললে তোমার রাগ হয় কেন? বলো না সব্বু, তুমিও আমায় ভালোবাসো, তাই তো? শাবনাম সাব্বিরকে ঠেলে দিয়ে একটু লাজুক হয়ে বলে, যাও, জানি না। এর মানে তুমি আমাকে ভালোবাসো? হঠাৎ করে সাব্বিরের কিছু একটা মনে পড়তে সে আবারও শাবনামকে বলে, এক মিনিট, কি বললে? কি বললাম? তুমি আমাকে তুমি করে বললে, এর মানে তোমার মনেও আমার জন্য ফিলিংস আছে? হ্যাঁ আছে, আমি আপনাকে। এক মিনিট, এখনই যেটা বললে ওটা বলো। কোনটা? এই যে বললে যাও, ওটা। কথাটা শুনে শাবনাম লজ্জা পেয়ে বলল, আপনি কি যে বলেন না। হুম হুম, আপনি বলেন। আমার লজ্জা করছে। লজ্জার কিছু নেই, সব্বু তোমাকে কিছু বলতে চাই। বলো। সাব্বির সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ে শাবনামের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, শবনম, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি? শাবনামও সাব্বিরের কথা শুনে বলে ওঠে, ইয়েস, আমিও তোমাকে ভালোবাসি সাব্বির ভাইয়া। শাবনামের মুখে ভাইয়া ডাক শুনে সাব্বির রাগ করে বলে, কি বললে তুমি? সরি, আসলে ওটা বলার অভ্যাস তো। আর একবার যদি ভাইয়া বলেছো, তো তোমার একদিন কি